নদীমাতৃক বাংলাদেশে নৌকা ভ্রমণ বেশ জনপ্রিয় হলেও মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে পানির উপর ভেসে বেড়ানোর সুযোগ খুব বেশি পান না প্রবাসী বাংলাদেশিরা। তবে শীতকালে এমন আনন্দ ভ্রমণ আয়োজনে সব ব্যবস্থাই রেখেছে দুবাই দো ক্রুজ, যার মধ্য দিয়ে পানিতে ভাসতে ভাসতে আলো ঝলমলে দুবাই দেখার সুযোগ মিলছে। শীত মৌসুমে দুবাইয়ের বাণিজ্যিক প্রমোত্তরির এই ভ্রমণ আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে বাহারি খাবারের সমাহার, সঙ্গে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। রয়েছে ঐতিহ্যবাহী তনুরা নাচ, একদিকে চাঁদের আলো, অন্যদিকে পানিতে বিলাসবহুল অট্টালিকার প্রতিচ্ছবি মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। বাংলাদেশের কানেক্টিভিটি আমাদের নদী দিয়ে এবং লঞ্চ দিয়ে শুরু, মানুষের বিশাল একটা যাত্রা এবং আমাদের মানুষদের জীবনযাত্রার সঙ্গে জড়িত আছে। কয়েকশো বাংলাদেশিকে নিয়ে দো ক্রুজে আনন্দ ভ্রমণের এই আয়োজন করে আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের একটি সংগঠন। প্রবাসীদের মাঝে দেশীয় ঐতিহ্য ও জাহাজ ভ্রমণের আমেজ উজ্জীবিত রাখতেই এই আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। বরিশালে যে লঞ্চে যাতায়াত করি সেই আমেজটা ধরে রাখার জন্যই আমরা এই ক্রুজে আয়োজনটা করছি। সেই ঐতিহ্যটা আমরা ধরে রেখে আমরা কিন্তু আজকে এই লঞ্চেই, এই নৌকাতেই কিন্তু আমাদের সেই অনুষ্ঠানটা সাজিয়েছি। দুবাইতে আসছেও ওইটা ভুলি নাই যে লঞ্চে চলেও অভিষেক অনুষ্ঠান, পিকনিক করা যায়। এবং আজকের এই অনুষ্ঠান আমাদের লোকজন হয়েছে প্রায় 350 মতো, এবং আমরা একটা খুব ভালো সময় পার করছি। ভিনদেশে দেশীয় আমেজে এমন নৌ ভ্রমণের আয়োজনে খুশি অতিথিরা। এইখানকার যে ফিল এবং এখনকার যে আবহাওয়ার সাথে আপনার নৌকা ভ্রমণের যে মেলবন্ধন বলা যায়, কারণ এই চমৎকার আবহাওয়ায় খোলা বোটের মধ্যে দাঁড়িয়ে আপনি আপনার সাগরের বাতাসের ঘ্রাণ নিচ্ছেন, সেটা অত্যন্ত আনন্দদায়ক। এদিকে পর্যটকদের আকর্ষণ বাড়াতে দুবাইয়ের কিছু কৃত্রিম হ্রদে ভেসে বেড়ানো আর আলো ঝলমলে শহরের সৌন্দর্য উপভোগের সুযোগ এনে দিয়েছে কিছু বাণিজ্যিক প্রমোত্তরি। একা কিংবা সম্মিলিতভাবে আনন্দ ভাগাভাগির সময় পাওয়া যায় 2 ঘন্টা। শীতের আমেজ শুরু হতেই এসব প্রমোত্তরিতে চলে সম্মিলিত ভ্রমণ আড্ডার বুকিং, যেখানে বাংলাদেশিরা খুঁজে বেড়ান দেশীয় লঞ্চ ভ্রমণের আনন্দ। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।